5 আগস্ট 2026-এর গণঅভ্যুত্থানের পর এই দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতি জাতিকে উত্থাপন করেছিলেন। জনগণের দাবিকে লক্ষ্য করে জুলাই সনদের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি 1 বছরের বেশি অতিক্রম করেছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদের ভিত্তিতে প্রয়োজনীয় যে সংস্কার করার কথা ছিল তার খুব বড় লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের 26টি দল জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে ফেয়ার পদ্ধতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার জন্য দাবি জানিয়ে আসছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি এই দাবিকে উপেক্ষা করে সরকারের কিছু উপদেষ্টা মণ্ডলী, কিছু রাজনৈতিক দল তাদের বিরোধিতার কারণে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের 54 বছরের নির্বাচন পদ্ধতি দেশ এবং জাতি ভুলে যায়। 15.5 বছরের দলীয় সরকারের নির্বাচন জাতি উপভোগ করেছে। এর পূর্বের সময়ের নির্বাচন জাতি উপভোগ করেছে। এই সময়ে আমরা লক্ষ্য করেছি স্থানীয় নির্বাচনে 11টার সময়ে সকল ভোট শেষ হয়ে গিয়েছিল। রাজনৈতিক নেতার বক্তব্য ছিল, দল আমার, সেখানে আবার কিসের ভোট, আমার মেয়র নির্বাচিত হবে। এই নির্বাচন ব্যবস্থা দিয়ে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন মোটেই সম্ভব নয়। এজন্য আজকে দেশবাসীর দাবি গণদাবিতে রূপান্তরিত হয়েছে। কেয়ারটেকার সরকারের অধীনে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই ব্যবস্থায় নির্বাচন হলে পরে বেশিরভাগ আর বাংলাদেশে ফিরে আসার কোন সম্ভাবনা থাকবে না। নির্বাচনে সেন্টার দখলের আর দুঃসাহস কেউ দেখাবে না। টেন্ডারবাদে, দলীয়করণ, পারিবারিক তন্ত্রের কোন রাজনীতি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। টেন্ডারবাদে, দলীয়করণ, আত্মীয়করণ, সেন্টার দখল, টাকার বাহাদুরি থেকে বাংলাদেশের রাজনীতি যদি ফিরে আসে, আমরা আশা করি আগামীর বাংলাদেশ 12 পথে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাবো, 17 তারিখ জুলাই সনদে যে স্বাক্ষর হবে, সেই স্বাক্ষরে যেন জনগণের জুলাই সনদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়।